তারা বলে আমরা 10 বছর ধরে এই জেলখানায় আটকা রয়েছি, প্লিজ আমাদেরকে তাড়াতাড়ি এখান থেকে বের করো। এই ইঁদুরের মতো দেখতে প্রাণীটি যখন অনেকক্ষণ এক্সারসাইজ করে তারপর সে যেটা করে। তো গাইস, অনেকদিন পর আবারও ভূতের ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। এই ভিডিওটি আপলোড করেছে লাইফ অফ লাক্সারি নামের ইউটিউব চ্যানেলটি। তাদের চ্যানেলের টিম মেম্বার বললে তারা দুজন রয়েছে এবং তারা দুজন মিলে আজকে ব্যবস্থা নিয়েছে যে হন্টেড প্লেসে যাবে, মানে হন্টেড বাড়িতে যাবে। তখন বাজে ভাই রাত 11:58, মানে বস আর কিছুক্ষণের মধ্যে 12টা বেজে যাবে। আর 12টা বাজার পর এই বাড়িটাতে যে যে জিনিসগুলো ঘটে এইটা পুরো আপনার মাথাটাকে নষ্ট করে দিবে। সবার প্রথমে তারা বাড়ির ডোরটাকে ওপেন করে এবং আপনি বাড়ির ভেতরে দেখতে পাচ্ছেন এটি অনেকটাই পুরনো আর জিনিসপত্রগুলো ঠিকঠাক ভাবে নেই। বাড়ির ভেতরে ঢোকার পর তারা প্রথমে সেরকম কিছু দেখতে পায় না। একটি খবরের কাগজ পড়ে থাকতে দেখে এবং তার পাশে দেখতে পাই ফ্রি ফুড বলে একটি লেখা রয়েছে এবং তার পাশেই পড়ে রয়েছে একটি বার্গার। বার্গারটি দেখার পর তারা বুঝতে পারে কেউ তো একজন রয়েছে এই বাড়িতে, কিন্তু কে রয়েছে এটা দেখার জন্য তারা বাড়ির কোনায় কোনায় ক্যামেরা লাগাতে থাকে, যাতে তারা ক্যামেরার মাধ্যমে বুঝতে পারে যে ভেতরে কে রয়েছে। অনেকগুলো ক্যামেরা লাগানোর পর তারা ফাইনালি একটি ডোর খুঁজে পায়। ওই ডোরটি খোলার পর তারা দেখতে পায় একটি সিক্রেট রুম, যেখানে বস কেউ তো একজন থাকে। প্রথম তারা বুঝতে পারছিল না যে এইসব কি জিনিস রয়েছে। যেমন এই বস্তুটাকে দেখুন, গোল গোল চাকতির মতো দেখতে। এটা দেখার পর তারা বুঝতে পারে যে এখানে হয়তো কেউ এক্সারসাইজ করে, হয়তো বা জিনিসটা এভাবে ঘুরে এবং এর ভেতরে থেকে কেউ এক্সারসাইজ করে। তারা যখন মাটির নিচের দিকে তাকায় তখন দেখতে পায় কিছু পায়ের ছাপ। এই পায়ের ছাপ দেখে মনে হচ্ছে কোনো জন্তু হয়তো এই গর্তে ঢুকে গেছে এবং এর পাশের সাইডে কিছু পনির রাখা রয়েছে এবং পনির তো বেশিরভাগ ইঁদুররাই খেয়ে থাকে। তাহলে কি এটা ইঁদুর হবে? এইসব উদ্ভট প্রশ্ন তাদের মাথায় আসছিল, যার কারণে তারা ভেবে নেয় যে এর ভেতরে ঢুকে একবার দেখবে যে ভেতরে কি রয়েছে। সবার প্রথমে এই ছেলেটি গর্তের ভেতরে ঢুকে যায়। ভেতরে ঢোকার পর সে আরো একটি দরজা খুঁজে পায় যেখানে লেখা ছিল হ্যাপি ল্যান্ড। তারা দুজন ওই দরজাতেও ঢুকার সিদ্ধান্ত নেয় এবং প্রবেশ করে। কিছু দূর এগিয়ে গেলেই তারা একটি মেয়ের কান্নার আওয়াজ পায়। এই সাদা কাপড়টি খুলিয়ে দিলে সেই যে জিনিসগুলো দেখতে পায় আপনিও দেখুন। এইখানে আপনি অনেকগুলো লোককে দেখতে পাচ্ছেন যারা কিনা বন্দি রয়েছে খাঁচায়। আসলে এখানে ব্যাপার হচ্ছে এই লোকগুলোকে কে বন্দি করলো। এই লোকটি যখন তাদেরকে জিজ্ঞাসা করে তোমরা কতদিন ধরে এখানে রয়েছো, তারা বলে আমরা 10 বছর ধরে এই জেলখানায় আটকা রয়েছি, প্লিজ আমাদেরকে তাড়াতাড়ি এখান থেকে বের করো, আমাদের দম বন্ধ হয়ে আসছে এই খাঁচায় বন্দি থেকে, প্লিজ যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে মুক্তি দাও। এই খাঁচায় আর একটি মহিলাও ছিল যে কিনা প্রেগনেন্ট ছিল, আর সে কি বলছে আপনি নিজেই শুনুন, যদি কিছু ইংলিশে বুঝতে পারেন। তো গাইস, এই মহিলাটি বলছে আমরা 10 বছর ধরে বন্দি রয়েছি এবং আমার পেটে বাচ্চা রয়েছে, তো তুমি যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে এখান থেকে বের করো। কিন্তু লোকটি বলে না না, আমি এখন তোমাদেরকে ছাড়াবো না, কারণ সে বাইরে কিছু একটা শব্দের আওয়াজ পেয়েছে, কিন্তু কে আওয়াজ করছে সেইটা আগে দেখতে হবে। এরপর তারা আস্তে আস্তে ওখানে উকি মেরে যখন দেখে, তারা দেখতে পায় একটি ইঁদুরের মতো দেখতে প্রাণী যে কিনা ওখানে ঘুরপাক খাচ্ছে। আর এইরকম প্রাণীকে দেখে তাদের তো হোশ উড়ে যায়। এই ইঁদুরের মতো দেখতে প্রাণীটি যখন অনেকক্ষণ এক্সারসাইজ করে ফেলে, হঠাৎ সে আলা হয়ে যায় এবং স্টপ করে। এরপর যখনই তারা দুজন বন্ধু মিলে একটু গল্প করছিল তখনই ওই প্রাণীটি গায়েব হয়ে যায়। তারা দেখতে পায় না সে কোথায় গেল। তাদের কাছে ছিল ক্যামেরা, যেগুলো তারা একটু আগে ফিটিং করে এসেছিল রুমের ভেতরে, এবং ক্যামেরাতে তারা আবার ওই প্রাণীটিকে দেখতে পায় যে কিনা মাথা নাড়ার চেষ্টা করছে, কিন্তু এরা বিশ্বাসই করতে পারছিল না যে এইটা কোনো একটা ইঁদুর হবে, কারণ তার সাইজ অনেক বড় ছিল।
তার আচরণ ইঁদুরের মতো হলেও সে দেখতে হুবহু মানুষদের মতোই। ইঁদুরটি আসলে টিভিও দেখতে পারে এবং তার মাথা নাড়ানো স্টাইল তো অনেকটাই ফেভারিট। আপনারা সবাই দেখতেই পেলেন যে কি অদ্ভুত আওয়াজটা এরা বের করলো এই প্রাণীটি। যারা বিশ্বাস করতে পারছেন না যে এটা মানুষের মতো দেখতে, দেখুন এর হাত পা দুটোই কিন্তু মানুষের মতোই দেখতে। এরপর সে আবার ওই মেশিনে চেপে যায় এবং আবার ঘুরঘুর করে ঘুরতে থাকে। একে দেখে মনে হচ্ছে এ বোধহয় মজা চাইছে, জাস্ট এন্টারটেনমেন্টের জন্য প্রাণীটি যে কোনো কিছুই করতে পারে। সে 4 থেকে 5 মিনিট ঘোরার পর থেমে গেল। এরপর সে কি করবে? সো গাইস, এরপর ওই প্রাণীটি ওখান থেকে নামে এবং একটি গুলির ভেতরে ঢুকে পড়ে। ওই গুলিটাতেই কিছুক্ষণ আগে এরা দুজন ঢুকেছিল। তারা এই ভিডিওটি সিসিটিভি ফুটেজ দিয়ে দেখছিল। তারা ভাবছিল যে সে তাদের দিকে আসছে, কিন্তু বস না, সে আবার তার বাড়িতে ব্যাক হয় এবং সে অদ্ভুত অদ্ভুত কিছু কাণ্ড কারখানা করতে থাকে। আর এই জিনিসটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এইটা দেখার পর তার বন্ধু কাছ থেকে দেখতে চায় যে সে আসলে কি করছে। আর বস, এটাই ছিল তার সবথেকে বড় ভুল। সে যখন ওখানে পৌঁছায় তখন দেখতে পায় এই জিনিস, একজন মানুষ ইঁদুরের জন্ম দিয়েছে। এইটা শুনতে অদ্ভুত লাগলেও এটাই বাস্তব। আর হ্যাঁ, এই ছোট ইঁদুর বাচ্চাটি তার পরিবারকে শেষ করে দিয়েছে। আর এই লোকটি যখন এখানে এসে দেখে তখন ওই ইঁদুরটিকে দেখতে পায়। লোকটিকে দেখে প্রথম ইঁদুরটি ভয় পেয়ে যায়, তারপর সে যেটা করে What do you want? তাকে ধরে ওখান থেকে টানতে টানতে তার খাঁচার ভেতরের দিকে নিয়ে যেতে থাকে। ব্যাপারটা কতটাই সাংঘাতিক একবার ভেবে দেখুন। এরপর বাকি লোকেদের মতো তাকেও খাঁচায় বন্দি করা হয়। Let me out! তার বন্ধু এবার কি করবে সেটা দেখার জন্য পরের পার্ট আসছে জলদি। ততক্ষণের জন্য ধন্যবাদ। আর হ্যাঁ, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।